বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো বর্তমান যে চলমান পরীক্ষা চলতেছে কোরিয়া ভাষার উপরে, তো আসলে এবার কিছু অজানা চিত্র আসতেছে আর কি। দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টের ফোন করে বলতেছে, ভাই এরকম চিত্র আসতেছে। কালকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে আমাকে কয়েকজন, যে চিত্র যে ব্যাপারটা, যেমন ইপিএস 1 আর ইপিএস 2 এই দুই বইয়ের চিত্র আসলে মোটামুটি স্টুডেন্টরা পারে বা পারা যায়, কিন্তু হঠাৎ করে যদি মনে করেন বাইরে থেকে চিত্র আসে, সেটা কিভাবে আনসার করবেন, আজকে সেটা নিয়ে আলোচনা। দেখেন, মূলত ইপিএস 1 আর ইপিএস 2 এই বই দুটা যদি যে চিত্রওয়ালা যে শব্দকোষগুলো আছে ইপিএস 1 আর ইপিএস 2 মিলে আপনি সবগুলো তো টাচ দিবেনই। যেমন আমার স্টুডেন্টরা ইপিএস 1 ইপিএস 2 থেকে যে কোনো চিত্র আসলে তারা পারবে, কিন্তু তাদের মাঝখান থেকে কয়েকজন বলতেছে যে ভাই এই যে অজানা যে চিত্রগুলো আসতেছে, যেমন যে কানের দুল আসছে, গলার হার আসছে, ঠিক আছে, এগুলো কীভাবে সমাধান করব? এগুলো তো আমরা পড়ি নাই ভাই, বইয়ের ভিতরে পাইনি। যেমন কিছু জিনিস আছে, যেমন ধরেন আমার সময় এসেছিল কি পুতুলের কিন্তু কোনো চিত্র নাই বইয়ের ভিতরে, কিন্তু পড়া আছে ইনিহং মানে পুতুল। এটা আমার সময় এসেছিল, আমি ইনিহং মানে পুতুল এটা জেনেছিলাম, বিদায় চিত্র ইনিহং সেটা অ্যান্সার করতে পেরেছি। এখন এটাই যদি আমি না পড়ে যেতাম, তাহলে কিন্তু বাড়িতে এসে বলতাম যে পুতুলের চিত্র আসছে, যে আমরা বইয়ের মধ্যে যে চিত্রটা নেই সেটাই আসছে। তো আসলে ব্যাপারটা ঠিক এরকমই। যেমন যে আরও কিছু জিনিস আছে, যেমন খঞ্জনজি মানে যে ব্যাটারির যে ব্যাপারটা, ব্যাটারি যদি ব্যাটারির চিত্র আসে, তাহলে সেটা কীভাবে অ্যান্সার করবেন আপনি? তো ব্যাটারি কোনো চিত্র তো আসলে মূলত যে ইপিএস 1 আর ইপিএস 2 দুটি বইতে আছে, এটার ভিতরে নেই। সো এখন কথা হলো, আপনি তো যদি ওই যে কত নম্বর অধ্যায় সেটা আমার খেয়াল নেই, মেবি 20-21 এরকম এই দুই অধ্যায়ের মধ্যে আছে খঞ্জনজি মানে ব্যাটারি যেটা, ঠিক আছে। তো সেটা যদি আপনি পড়ে যান, তাহলে অবশ্যই ব্যাটারি চিত্র আসলে তাহলে অবশ্যই আপনি অ্যান্সারটা করতে পারবেন। এর মানে এটাই দাঁড়াইলো, আপনার বইয়ের যে শব্দ অর্থগুলো আছে কোনোটাই বাদ দেওয়া যাবে না ভাই, ওগুলো তো পড়তেই হবে, মাস্ট একটু টাচ দিলেও হবে, মানে টাচ দিতেই হবে। তারপর যেমন ধান, গম, মিল মানে গম, ভিও মানে ধান, হঠাৎ এগুলো চিত্র আসলো, ঠিক আছে। তো এগুলো অ্যান্সার কীভাবে করবেন? এগুলো পাঠ্য বই থেকেই আছে, যে ইপিএস 1 ইপিএস 2 দুটো থেকে আছে। এখন টেকনিকটা, চিত্রের সমাধান কীভাবে করবেন? যেমন আপনি হঠাৎ একটা আননোন একটা ওয়ার্ড এসে পড়েছে আপনার পরীক্ষায় চিত্র আকারে, 4টা অ্যান্সার দেওয়া থাকে, একটা হবে কারেক্ট আর 3টে হবে কি ইনকারেক্ট। তো আপনাকে প্রথমে ওই 4টে অ্যান্সার দেখতে হবে, দেখে যেগুলো আপনি পারেন, যেমন যদি যেমন যেমন চিত্র আসলো, যেমন আচ্ছা আমার তো আমি সেটাই বলছি, মানে ইনিহং পুতুল, ইনিহং মানে পুতুল। আচ্ছা, পুতুলের চিত্র দিয়ে যেমন আসছে নিচে 4টে অ্যান্সার, মানে বলছে কি ইগোশন মৌসুম নিকা, এটা কি? তারপর আপনি সেখানে 4টে অ্যান্সার দেখবেন, যা আসলে মূলত কি কি আছে দেখবেন। হলো কি, ব্যাটারি আছে, না সরি, ধরেন হাকিও আছে বিদ্যালয়, জিগে আছে রাবার, কাছি আছে দুয়েল, আবার একটা কি দিয়ে দিছে ধরেন আপনার ইনিহং। তো আপনি যে 3টা উপরে গুলো গেল, এগুলো তো আপনি অ্যান্সার ঠিকই পারতেছেন, অথবা 3টা পরেও দিতে পারে, অথবা মিডিল পয়েন্টও দিতে পারে, তবে যেটা আপনার আননোন ওটা হবে আপনার কারেক্ট অ্যান্সার। এবার আপনারা সমাধান করবেন, ঠিক আছে। আর পরীক্ষাটা মূলত আপনি একটু চিত্র যে ব্যাপারগুলো একটু শর্টকাটেই শেষ করার চেষ্টা করবেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। সেটা কি, এখান থেকে টাইমটা যদি আপনি সেভ করতে পারেন, তাহলে সেটা যে আপনি আবার ওই যে বড় পেসেজগুলো আসে 2-3টা এরকম যে বড় পেসেজ আছে, ওখানে আপনি টাইমটা ওই জায়গায় ব্যয় করবেন।
মানে এই জায়গায় টাইমটা ইনকাম করে ওই জায়গায় ব্যয় করবেন। একটু মাথায় একটু টেকনিক খাটিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে ভাই। ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা করি। আমার সময় ঠিক এরকমই হয়েছিল, এত যে সহজ প্রশ্ন এসেছিল তা না, মোটামুটি আলহামদুলিল্লাহ যারা পারে সবই সহজ। আর যারা বলে যে আজকে প্রশ্ন খুব হার্ড হয়েছে, ভাই ভুল কথা। যদি আপনি জানেন দুইটা বই সম্পর্কে যদি ধারণা থাকে, যেমন ইপিএস 1 আর ইপিএস 2 সম্পর্কে, তাহলে আশা করি আপনাদের কোনো জায়গায় আর কি আটকানোর কথা না। তো অবশ্যই জিনিসটা বুঝতে পারছেন যে আসলে কীভাবে অ্যান্সার করবেন। তো চিত্রর যে ব্যাপারটা, যে টেকনিকটা, সেটাও প্রথম পর্যায়ে একটা আলোচনা হলো। এখন সেকেন্ড ধাপে যেটা যাবেন, যেমন আসছে কি গলার হার। এখন গলার হারের কুরিয়ান আপনি জানেন না, মানে মেয়েরা যে গলার হার পরে সেগুলো, তো এই গলার হারের কুরিয়ান আপনি জানেন না, তাহলে অ্যান্সারটা আপনি কিভাবে করবেন? প্রাথমিক অবস্থা আপনি ওই যে 3টে অপশন দেখে নেবেন। 3টে যদি জানা থাকে তাহলে যেটা আননোন ওটা আপনি অ্যান্সার করবেন, ওটা একটা পদক্ষেপ। আর একটা হলো আপনি দেখবেন যেহেতু গলার হার দেওয়ার একটা চিত্র আছে, আচ্ছা ওটা তো অবশ্যই হার পায় এই গলাতেই দেয়, তাই না? আচ্ছা গলার করে আমরা কি শিখছি? মুখ মানে গলা, ঠিক আছে? তাহলে গলার হার সাথে অবশ্যই মুখ লাগানো থাকবে। যখন দেখবেন আপনার মুখ লাগানো কিছু, তাহলে মনে করে নেবেন সেটাই গলার হার। ওকে ভাই, এইভাবে অ্যান্সার করবেন। তাহলে আননোন বলতে কিছু নেই, সব হলো নোন, সব জানা। আচ্ছা, শুধু পড়লেই পাস করা যায় না, একটু মাথা একটু একটু খাটাতে হবে। হ্যাঁ ভাই, তাহলে কেবল ভালো একটা মার্কস অ্যাচিভ করা পসিবল। তো ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে, আপনি 4টে অ্যান্সার আগে দেখে নেবেন, এটা মাস্ট। চোখের টাচ দিয়ে দেখে নেবেন, যেটা হবে না ওটার দিকে তাকাবেনই না, ওটা আপনি বুঝতে পারছেন। যদি টেবিল আসে, যদি আপনাকে দেখা গেল ছাতার একটা ছবি, উষানের ছবি বা ইয়োগোয়ান পাসপোর্টের ছবি, তাহলে তো আপনি ওগুলো দিক মানে ওগুলো দিক তাকানোর কোনো প্রয়োজন নাই। যেমন টেবিল কি, শিখ থাক টেবিল, তারপর আবার আছে টেবিল মানেও টেবিল, ঠিক আছে? আবার শেখ সাং পড়ার টেবিল, এগুলো একটু খেয়াল করবেন। আর প্রত্যেকটা শব্দে একটু প্রতি শব্দে জানার চেষ্টা করবেন, তাহলে সেটা আপনাদের জন্য একটু ইজি হয়ে দাঁড়াবে। তো এখন কথা হলো আবার আসছে কি কানের দুল। আচ্ছা কানের দুলের যে চিত্রটা আসছে যে এর মধ্যে রিসেন্ট, তো এই চিত্রটা আসলে কীভাবে সমাধান করবেন? ওই উদাহরণ একই সিস্টেম। আচ্ছা খুই মানে আমরা কি পড়ছি? কান। আচ্ছা খুই মানে যদি কান হয়, তাহলে সেখানে আছে কি কানের দুল। আচ্ছা পিছনেটা আমি জানি না, আমি নিজে পারি না, মেনে নিলাম, তাহলে অফকোর্স সেটার সাথে কি খুই লাগানো থাকবে, সেভাবে আপনি অ্যান্সার করবেন, ঠিক আছে? ইতিমধ্যে যারা পরীক্ষা দিচ্ছে তারা অবশ্যই জিনিসটা পেয়েছে, খুই লাগানো ছিল, খেয়াল করবেন। হ্যাঁ, যেমন আমার সময় চিত্র আসছিল কি সুবাক, তরমুজ। তরমুজ একজন কি করতেছে? কাটতেছে, আরেকজন খাচ্ছে, আরেকজন বহন করে নিয়ে যাচ্ছে, আরেকজন বিক্রি করছে। তো সুবাক দিকে প্রথমে তো আমি ভাবছি যে অ্যান্সার আমি করতে পারবো, তবে এখানে প্রশ্ন ছিল ঈশার আমি মৌসুল হাবুসন দিকা, মানে এই লোকটি এখন কি করছে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখা যাচ্ছে 4টে অপশন, ঠিক আছে? তো সেখানে এটা আমার লিসনিং প্রশ্ন ছিল, ঠিক আছে? তো আমার অ্যান্সারটা ছিল ওই তরমুজ যে কাটতেছে, ঝাড়তে মানে কাটা না, ঠিক আছে? মানে ঝাল্লি আসছিল, সুপাকল ঝাল্লি। হ্যাঁ, মানে তরমুজ কাটার বিষয়টা যেটা লিসনিং আমি শুনেছি। আচ্ছা, তো কিন্তু সেখানে কিন্তু আমার সেটা অ্যান্সার করতে হচ্ছে, সেটা কিন্তু বইয়ের মধ্যে চিত্র নেই, কোনো মিল নেই। কিন্তু যদি আপনি ওয়ার্ড মিনিং জানেন, আপনি ইপিএস পরীক্ষায় যদি প্রপারলি সাকসেস হতে চান, অফকোর্স ডেফিনেটলি আপনাকে টু মাচ ওয়ার্ড মিনিং জানতে হবে। এটাই হলো ফার্স্ট সলিউশন অ্যান্ড লাস্ট সলিউশন। যে যত ওয়ার্ড মিনিং জানবে, আমি আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুধু একটা কথাই বলতেছি, আপনারা ওয়ার্ড মিনিংগুলো সুন্দরভাবে ক্যাচ করে ফেলুন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনার সাকসেস নিশ্চিত। তো আজকে আর কথা বাড়ালাম না, মানে চিত্র সম্পর্কে অনেকে জানতে চেয়েছিল এই বিষয়টা। তো আশা করি আমার যতটুকু ধারণা, আমি ভাই নিজের যে
জ্ঞান বা নিজে যেটুকু অর্জন করেছি সেখান থেকেই আপনাদের মাঝে জিনিসটা শেয়ার করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, মহান আল্লাহ তাআলা আপনাদের সবাই ভালো করবে এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।